আশেক হইয়া এশকেতে নূর নিকালিয়া নিজে নিজে সাজিলে দিওয়ানা মন জানো না কি খেলা খেলেছে রাব্বানা। তো বন্ধুগণ, যে গানে যে জলসায় রাসূলের কথা বলা হয় না, রাসূলের প্রেমের কথা, রাসূলের জীবনের কথা বলা হয় না, সেই জলসা কোনোদিন পরিপূর্ণ হতে পারে না। গান দুই প্রকারের, একটা হইল হাসির গান আর একটা হইল কান্নার গান। এই কান্নার গানের মধ্যে যদি 2 ফোঁটা জল আসে আর এই সঠিক চিন্তায় যদি 2 ফোঁটা জল ফেলতে পারেন, আল্লাহ পাক এই উসিলায় জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। সবাই বলে আলহামদুলিল্লাহ। সকলের উপরে আল্লাহ রাসূলের রহমত বর্ষিত হোক। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো গান শোনানোর জন্য। আমার ছোট ভাই অলি বর্তমান প্রজন্মের মধ্যে ভালো শিল্পী, সুন্দর গান করে এবং আজকেও আশা রাখি ভালো গান করবে। আর এই যে মাইকলা ভাই, আপনার প্রতিও ধন্যবাদ রইল, কিন্তু ধন্যবাদটা আমি সবাই শেষে দিই। আপনারা আগে দিলাম, আপনি এলাকার মানুষ, আপনার কাম কাজ জানেও খালি জানে একটু পরে পরে হাত না লাগাইতে হয়, কারণ আতায় কেউ কিছু করতেছে না জীবন না, কেউ পারছে গো, খালি আতাইলে এই আসল জায়গাটা জাঙ্গিয়া করে আতায় হিং মাছ দুধ শুনে কত কত গাল লাগাইছুন। হ্যাঁ, দয়াল 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 তোমার নাম, দয়াতেই দয়ালের পরিচয়। বিদেশে পাঠাইয়া দিয়াছ ভুলিয়া, এই বিদেশে পাঠাইয়া দিয়াছ ভুলিয়া, পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না খুঁজিয়া তবু দিদার, পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না গো খুঁজিয়া তোমার দিদার। ভালো লাগে না তোমার, আমাকে করলে সৃজন, এখন কেন লুকিয়ে থাকো তুমি চুরেরই মতন, সুরেরই মতন।
থাকতে ভালো লাগে না, তুমি আমাকে করলে এখন কেন লুকিয়ে থাকো তুমি চোরেরই মতো, চোরেরই মতো আমায় দিলে যত ব্যথা কি বলবো তার কথা, দিলে যত ব্যথা কি বলবো তার কথা, কইলে কি মান্যতা থাকবে তোমার, পাই না খুঁজিয়া তব দিদার, পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না খুঁজিয়া তব দিদার। লোকসানের ভাগিনা তুমি, চাও শুধু লাভ, তাই তো অনুমানে বুঝি তোমার ভালো না স্বভাব, ভালো না স্বভাব। লোকসানের ভাগিনা তুমি, চাও শুধু অনুমানে বুঝি তোমার ভালো না স্বভাব, ভালো না স্বভাব আমায় দিলে যত ব্যথা কি বলবো তার কথা, দিলে যত ব্যথা কি বলবো তার কথা, কইলে কি মান্যতা থাকবে তোমার, পাই না খুঁজিয়া তব দিদার। দিবানিশি কেটে মরি, আমার নাই কোনো নিস্তার, তবু গারে চাপাইলা নামাজ রোজার ভার, নামাজ রোজার ভার। ওরে দিবানিশি কেটে মরি, নাই কবু নিস্তার, তবু গারে চাপাইলা নামাজ রোজার ভার, নামাজ রোজার ভার। তোমার শরীয়ত দিয়া করাইলা বিয়া, শরীয়ত দিয়া করাইলা বিয়া, যাইতো বাড়িয়া প্রশংসা তোমার মালিক, যাইতো রে বাড়িয়া প্রশংসা তোমার, পাই না খুঁজিয়া তব দিদার, পাই না খুঁজিয়া তব দিদার, পাই না খুঁজিয়া তব দিদার। বুঝেছি বুঝেছি গো আল্লাহ, সালাকি তোমার, আমার কাঁধে বন্ধ
করো শিকার, তুমি করো শিকার। ওরে বুঝেছি বুঝেছি আল্লাহ চালাকি তোমার, আমার কাঁধে বন্দুক টয়া তুমি করো শিকার, তুমি করো শিকার। ওরে কই উস্তাদ আবেদ মিয়া আমারে সুজা পাইয়া, কই উস্তাদ আবেদ মিয়া আমার সোজা পাইয়া, দিলে কাটাইয়া কয়দিন বোথের বেগার রে তুই দিলে কাটাইয়া কয়দিন বোথের বেগার। পাই না খুঁজিয়া তব দিদার, পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না খুঁজিয়া তোমার দিদার। উস্তাদ আবেদ মিয়া আমার সুজা পাইয়া, উস্তাদ আবেদ মিয়া, উস্তাদ আবেদ মিয়া আমার সুজা পাইয়া, দিলে কাটাইয়া কয়দিন বোথের বেগার রে তুই দিলে কাটাইয়া কয়দিন বোথের বেগার। পাই না খুঁজিয়া তব দিদার, পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না খুঁজিয়া তব দিদার। প্রথমেতে স্মরণ করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয়তে স্মরণ করি গনুর নবীজির চরণ। হযরত আলিমা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম গো আমার মদিনায় পাঠাই। এক লক্ষ 24,000 পয়গাম্বরের চরণে ময়ধীনে সালাম রাখি রাখি দিনহীনে। 313 জন নবীর কাছে হাজারো সালাম, আমি যেন তাকি গো সারা জীবন আমার নবীজির গোলাম। চার মুজাহাবের 4 ইমামের কাছে ভক্তিপূর্ণ সালাম যাই রাখিয়া, 4 তরিকার 4 পীরের কাছে সালাম দেই পাঠাইয়া গো। 360 আউলিয়ার কাছে হাজারো সালাম, পাগল ফকির মজনু মস্তান তাবে তাবিন পাগল যারা সালাম পাঠাইলাম গো।
মাতা পিতার চরণ তলে হাজারো সালাম। যে দুঃখিনী মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম। জীবনে একটা কথা বলে রাখি, যত ভাই হিন্দু মুসলমান একটা কাজ করবেন না, আমি অনুরোধ করলাম। মাতা পিতার কাছে কেহ করিবেন না ভুল, এই ভুলের মাসুল দিতে হবে বলছে মুহাম্মদ রাসূল। এই মায়ের কাছে ভুল করিলে আল্লাহ বান্দা বলে স্বীকার তো করবে না। নবীজি কয় হাসর মাঠে আমি তারে সাফায়াত করব না গো। প্রেম কি সামান্য জিনিস গো, ও প্রেম। প্রথম উস্তাদ আবেদ আলী সাহেব পৃথিবী গিয়েছেন চারিয়া। দ্বিতীয় উস্তাদ সালাম রাখি যার নামটি মকবুল মিয়া। দুইজনেই চলে গেছে। শুনেন দর্শক ভাই, আমিও কবে চলে যাব তারিখ জানা নাই। একটা তারিখ আমার মনের আশা সবাই প্রকাশ করি। দুজকে আর বেহেশতে যাই যেন সোমবার দিন সকালে মরি রে। আমি যে সোমবারের পাগল, নবীজির গোলাম, এই গোলামি তোরে সালাম সালাম নাম ধরে আইলাম রে। প্রেম কি সামান্য জিনিস রে, ও প্রেম। যার নামে এই অনুষ্ঠান আল্লাহর ওলি, বিনা সন্দেহে আল্লাহর ওলি আনিস পাগলা যার নাম। বাবা তোমার চেহারাটা ভাইসা উঠছে, সালাম পাঠাইলাম গো। এই অনুষ্ঠান করেন যিনি দুলাল ফকির সাহেবের নাম। সারা জীবন কইরা যাইবেন এইলার নামের কাম গো। অত্র এলাকার চেয়ারম্যান মেম্বার, স্থানীয় নেতৃবৃন্দ, মান্যগণ্য যারা আছেন, সালাম শ্রদ্ধা সকলের কাছে রইল। এই কথাটা সুর সন্ধে সালাম সরকার কইল রে। দীপকেরই শিল্পী যিনি, আমার স্নেহের ছোট ভাই অলিদ যাহার নাম, তারে লইয়া সারা রাত্র করবাম গোপন কামরে। প্রেম কি সামান্য জিনিস রে।
উপরে আল্লাহ রাসূলের রহমত বর্ষিত হোক এই কামনা করি। ভালো ভালো গান যেন দুইজনেই শোনাইয়া দিতে পারি রে। আপনারা নীরব থাকবেন, করবেন না গন্ডগোল। গন্ডগোল করিলে আমাদের কথাই হবে ভুল রে। আস্তে যথাসাধ্য ছোট্ট করে আমি আমার বন্দনাটা শেষ করে দিলাম। এটা বাউল গানের একটি প্রচলিত নিয়ম, শুরু থেকে এই পর্যন্ত চলে আসছে যে একটি গান করার পরে বন্দনা করা হয়, বন্দনার পরে আরেকটি গান বাউলের ইচ্ছা মতো থাকে, এরপরে বিপক্ষের শিল্পী দুইটি গান গাওয়ার পরে পালা গানের শুরুটা হয়। তো যিনি আমাদেরকে দাওয়াত করে এনেছেন উনি মুরব্বী মানুষ, কাজেই উনারে আমি বলতে পারি না আস্তে এই সাহেব বকসা না বক, তোমরা কি তোমরা মাথা ব্যথা করে এই মুরব্বী মানুষকে আমি বলতে পারি না। তবে এই মুরব্বী মানুষের সাথে যদি কোনো জোয়ান মানুষ জড়িত থাকে না এই কাজে, তাহলে শিল্পীরা যে একটু গরম পানি খাওয়ানি লাগে, এইটাও কি বায়নার সময় ফুরায় এমন লাগবো যে গেলে আমরা চাকা হইব। কেরে কইলাম মনের দুঃখে কইছি, দুঃখটা কি তা আইসি তাকে এই পর্যন্ত চাকাইছি না। আচ্ছা কো ভাই চাকাওরা মানুষ আমরা একটু ভরে ভরে খাই, আর 2-4 ঘন্টা যদি জায়গা তাহলে মনে হয় না যে 2-1 মাস গেছে। একটু চা দিলে ভালো হয়। চা আমরা ছায়া খাই না, এটা কইতাছি আর কি। এটা আমি কে বলি দেও চা খায়া খাই ছায়া খাই। তো যাক, ফকির সাহেব আমাকে বলেছেন যে আজকের পালা হবে নবুয়ত আর বেলায়েত। তো নবুয়ত আর বেলায়েত যে দুটি পালা, সত্যিকারের জ্ঞানী মানুষ যারা, তারা শোনার মতো সেই দুইটি পালা। তো আমার কাজকর্ম যেটা আমি হারিয়েছি, আরেকটা গান করি, আরেকটা গান করে আমি বসি, এরপরে আমার ভাই ওইটা তার বন্দনা গান করবে, করার পরে আমরা পালার দিকে ধাবিত হব। ধন্যবাদ সবাইকে। আপনারা শুধু নীরব থাকবেন, শোনেন। একটা কথা আরেকটা কথা বলে রাখি, শয়তানের কিন্তু আলাদা কোনো বাড়িঘর নাই মানুষ ছাড়া। মানুষ যেন তাহে এন শয়তানও তাহে। শয়তান 3 জাতের চাবি লইয়া ঘুরায়। কোন চাবি 12 আনা কালা হইছে, কোন চাবি করে ফুল কালা হয়েছে। খালি এই যে গুরান্যাটা আছে না, সুরান্যা না কিতা, সেইটা খালি সাদা। আর কিছু চাবি, একটা চাবি আছে এটার সুরান্যাটাও সাদা, চাবিটাও সাদা সাদা, জীবনে কাজে লাগাইতে যাচ্ছে না। এটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর বেহের চাবি কালা, আমরার চাবি তো বুঝদানি হারুন আল্লাহর রং আর আমরার চাবির রং এক। শয়তানে কি করে কি জানেন? এই যে বৈশা রয়েছে একজন আরেকজন হুদায় একটা গুতা মার, এই বেটাই কেন বইছি গুতাটা মারলে কে এর বেটা গুতাটা মাসি গেছে। এই সুরের বাচ্চা, এই সুরের বাচ্চা, তুই আমার সুরের বাচ্চা দেখলে এই যে খেলা লাগিয়ে গেছে। কিন্তু দয়া করে নীরব যতক্ষণ থাকবেন ততক্ষণ ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো গান শোনাইতে চেষ্টা করব, এর মধ্যে কোনো কৃপণতা করব না। ধন্যবাদ সবাইকে। প্রাণের দয়াল রে, ওরে দয়াল, আমার ছটপট করে পিঞ্জি, এই পিঞ্জিরার পাখি আমার ঘরে বসত করে কোন দিন জানি ফাঁকি, আমার ঘরে বসত করে কোন দিন জানি দেয় ফাঁকি, ছটপট করে পিঞ্জি রার পাখি, প্রাণের দয়াল গো আমার মনিব গো, ছটপট করে পিঞ্জি রার পাখি। বসত করে আমার ঘরে একটা পাখি বসত করে, সকলের ঘরে একদিন
কেউ দেখছো তারে গো। বসত করে সকলের ঘরে একদিন কেউ দেখছো তারে গো। কোন পথে সে চলে ফিরে কোন জায়গায় মা লুকি ওরে কোন পথে কোন পথে সে চলে ফিরে কোন জায়গায় মা রে লুকি ছটপট করে পিঞ্জিরার পাখি। খাওয়াই কত দুগ্ধ ছানা পাখিটারে আদর কইরা খাওয়াই কত দুগ্ধ ছানা তবু সে কথা শুনে না রে। খাওয়াই কত দুগ্ধ ছানা ওগো দয়াল তবু সে কথা শুনে না গো। পাখি যদি
থই রারাকি রারাকি ছটফট করে পিঞ্জি রারে পাখি পাখি যেদিন যাবে চলে বলবে সালাম গেছে মরে রে পাখি যেই দিন যাবে উড়ে এই পাখিটা যেই দিন যাবে উড়ে বলবে সালাম গেছে মরে রে আসবে মানুষ দলে দলে শেষ দেখায় বার দেখি দলে দলে শেষ দেখায় বার দেখি ছটফট করে পিঞ্জি রার পাখি প্রাণের দয়াল রে আমার ওরে দয়াল ছটফট করে পিঞ্জি রার পাখি আমার ঘরে বসত করে